হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশী সমাজ প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা স্বদেশী সমাজের সমস্ত প্রশ্ন উত্তর পরীক্ষায় কমন পাবে। অর্থাৎ এই প্রবন্ধ থেকে যত প্রশ্ন আসুক তোমরা আজকে ক্লাসটা দেখলে অ্যান্সার দিতে পারবে। দেখো, প্রশ্নগুলো আমি এসএকিউ টাইপের সাজিয়েছি, তার কারণ হচ্ছে তোমাদের যাতে খুব তাড়াতাড়ি এটা রিভিশন হতে পারে। দেখো, প্রথম প্রশ্ন, স্বদেশী সমাজ প্রবন্ধের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের যে 4টে প্রবন্ধ আছে প্রত্যেকটা রাইটার অর্থাৎ লেখকের নাম কিন্তু তোমাদের দেখে যেতে হবে এবং উৎসগুলোও দেখবে। তারপরে দেখো, স্বদেশী সমাজ কোন প্রবন্ধ থেকে গৃহীত? দেখো, আত্মশক্তি প্রবন্ধ থেকে গৃহীত। পরের প্রশ্ন, মেলা শব্দের অর্থ কি? অ্যান্সারটা দেখো, মেলা শব্দের অর্থ হচ্ছে মিলন ক্ষেত্র। স্বদেশী সমাজ প্রবন্ধটি রচিত হয় কোন সালে? 1904 খ্রিস্টাব্দে। স্বদেশী সমাজ প্রবন্ধটি প্রথম কোথায় পাঠিত হয়? দেখো দেখো মিনার্ভা রঙ্গমঞ্চে পাঠিত হয়। স্বদেশী সমাজ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ভোজবাজি শব্দের অর্থ হচ্ছে জাদুবিদ্যা। তারপরে প্রকৃষ্ট শব্দের অর্থ কি? প্রকৃষ্ট শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। পরে হচ্ছে শূরবীর শব্দের অর্থ হচ্ছে শৌর্যশালী বীর। পরের প্রশ্ন, স্বদেশী সমাজ প্রবন্ধের মূল কথা কি? দেশবাসীকে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করা। এই প্রবন্ধে কল বলতে কি বোঝানো হয়েছে? আধুনিক যন্ত্রপাতিকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন আছে দেখো, রবীন্দ্রনাথের মতে রাজা ও রাজ্য কে বড়? রাজা অপেক্ষা রাজ্য বড়। রবীন্দ্রনাথের মতে বাংলাদেশ দুর্বল হবে কারণ বাংলাকে দ্বিখণ্ডিত করা হবে। স্বদেশী সমাজ গড়ে তুলতে আমাদের চাই সমাজপতি। তারপরে আছে কি দেখো, রবীন্দ্রনাথের মতে দেশের দুর্বলতার কারণ হিন্দু ও মুসলমান সাম্প্রদায়িক বিরোধ। তারপর দেখো, মিকাডো কোন দেশে অবস্থিত? জাপানে অবস্থিত মিকাডো। জাপানের মিকাডো কি? জাপানের রাজশক্তিকে মিকাডো বলা হয়। রবীন্দ্রনাথ সভা থেকে মেলাকে কেন বেশি গুরুত্ব দিয়েছেন? মেলাতে মনের সংকীর্ণতা থাকে না। স্বদেশী সমাজ প্রবন্ধটি কত বঙ্গাব্দে রচিত? 1311 বঙ্গাব্দে রচিত। মিষ্টান্ন ইতরে জনা কথাটির অর্থ কি? সাধারণ মানুষের মধ্যে উৎসবে মিষ্টি বিতরণ করা। সাধারণ মানুষের মধ্যে উৎসবে মিষ্টি বিতরণ করা। তারপরে প্রশ্ন কি আছে দেখো, স্বদেশের উন্নয়নের জন্য আমাদের প্রাথমিক কর্তব্য কি? স্বদেশের সমস্ত ভার গ্রহণ করা। যাত্রা কি? কাহিনী, সংলাপ এবং সঙ্গীতের সাহায্যে অঙ্গ সঞ্চালনের মাধ্যমে পরিবেশন করা। কথকতা কি? সর্বজন সমক্ষে অভিনয় ভঙ্গিতে পৌরাণিক উপাখ্যানের কথন। স্বদেশী সমাজ প্রবন্ধটি কোন পটভূমিতে রচিত? গ্রাম বাংলার জলসংকট পটভূমিতে রচিত। পশ্চিমবঙ্গের 2টি উল্লেখযোগ্য মেলার নাম, শান্তিনিকেতনের পৌষ মেলা এবং তারকেশ্বরের গাজন মেলা। তারপরে কি দেখো, ম্যাজিক লন্ঠন কি? লেন্সের মাধ্যমে পর্দায় প্রতিবিম্ব ছবি। তারপরে দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে, পল্লী সমাজে কীর্তন ও কথকতা কেন হয়? সাংস্কৃতিক চেতনার প্রসার ঘটানোর জন্য। তারপরে দেশকে কারা দ্বিখণ্ডিত করতে চেয়েছিল? শোষক ইংরেজরা। জলাশয় দূষিত হলে কি হবে বলে লেখক মনে করেন? রোগ ছড়িয়ে পড়বে। পরের প্রশ্ন কি দেখো, পরের প্রশ্ন, সাহিত্যরস ও ধর্মশিক্ষার দ্বারা কি করা হতো? আনন্দ দেয়া হতো। যেমন আকাশের জলাশয় পূর্ণ করিবার সময় বর্ষাগম কোন প্রসঙ্গে উত্থাপিত? মেলা প্রসঙ্গে হচ্ছে উত্থাপিত। তারপর দেখো, কোন সময়ে মেলা হওয়া বাঞ্ছনীয়? পুজোর সময়। মন্দিরের মাথায় যে স্বর্ণকলস থাকে তা নিজে উচ্চ নয়, সমাজপতিকে বড় করে তোলে। তারপর দেখো, সমাজতন্ত্র কি? সকল মানুষের সমান অধিকার। কে বাংলাকে দ্বিখণ্ডিত করেছিল? লর্ড কার্জন। কখন সমাজপতিরা সমাজের ক্ষতি সাধন করতে পারে না? সমাজ জাগ্রত ও সচেতন হলে। তারপর দেখো, ফুল ফুটাইয়া তোলে কিন্তু শেষকাল ফল ধরিতে পারে না। কোন প্রসঙ্গে বলা হয়েছে? হুজুগে বাঙালির
দল গঠন প্রসঙ্গে এটা বলা হয়েছে। তারপরে দেখো স্বদেশ, স্বদেশী সমাজের চিন্তাধারা মানে পরের ধাপ কি? স্বদেশী সমাজের চিন্তাধারার পরের ধাপ হচ্ছে সমাজপতি নির্বাচন। বায়োস্কোপ শব্দের অর্থ হচ্ছে চলচ্চিত্র। তারপরে হচ্ছে দেখো বান্ধব শব্দের অর্থ হচ্ছে আত্মীয় স্বজন। গ্রামভাটি শব্দের অর্থ গ্রামের সাধারণ অনুষ্ঠানে মানে সংগৃহীত অর্থ। আমাদের দেশ হলো প্রধানত কি? পল্লীবাসী। মেলার প্রকৃত উদ্দেশ্য কি? বাহিরকে ঘরের মধ্যে আহ্বান। তারপরে দেখো বিদেশি আমাদের স্বদেশকে মানে চিরদিন দেবে অন্ন জল ও মানে বিদ্যা ভিক্ষা। তারপরে দেখো পরের প্রশ্ন আছে স্বদেশকে বিশেষ ব্যক্তির মধ্যে উপলব্ধি করতে চাই। বিশেষ ব্যক্তিটি কেমন হবে? সমাজের প্রতিমা স্বরূপ হবে। সমাজের শূন্য আসনে কার অভিষেক হবে? সমাজপতির অভিষেক হবে। তারপরে কি আছে দেখো পরের প্রশ্ন, মানে জমিদাররা অনুষ্ঠান করতেন কোথায়? শহরে। মেলার ওপরে কবি সচেতন হতে নির্দেশ দিয়েছেন সরকারি খবরদারি ও নজরদারির বিরুদ্ধে। তারপর নিষ্ফল পলিটিক্স কি? রাজনীতির শুকনো বলি। বলছে কল পতিতেই হইবে। কেন? বিজ্ঞানকে গ্রহণ করার জন্য। দ্বিখণ্ডিত ইচ্ছা গ্রহণ করিয়াছে কোন সময়? 1905। আত্মশক্তি বলতে কি বুঝিয়েছেন? আত্মশক্তি মানে কি? দেখো স্বাবলম্বন। বাহির হইতে যে শক্তি আমাদেরকে মানে আত্মসাৎ করিতেছে, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ শক্তি আত্মসাৎ করিতেছে উদ্যত। তারপরে দেখো কীর্তন বেশি প্রচার লাভ করে চৈতন্যদেবের দ্বারা। তারপরে বলা হচ্ছে ইংরেজ সরকার বাংলাকে দ্বিখণ্ডিত করার কারণ ঐক্য নষ্ট ও শাসন কার্য পরিচালনা সুবিধাজনক হবে। পরের প্রশ্ন, তাহার সঙ্গে তাহার মানে পর্ষদ সভা থাকিবে, কার কথা বলা হয়েছে? সমাজপতির। কদাচ শব্দের অর্থ কখনো। রক্ত তৃষ্ণার্ত কথার অর্থ হচ্ছে রক্ত পিপাসু। তারপরে কথাটা ড্যাশ মানে এখানে ড্যাশ নয়, হবে অসঙ্গত নয়। তারপরে দেখো সমাজপতির সঙ্গে কে থাকবে? পর্ষদ সভা। স্বদেশী সমাজ এ বর্ণিত বিনোদনের মাধ্যম হলো যাত্রা, কথকথা, কীর্তন। পরের প্রশ্ন, আমাদের দেশে আনন্দ উৎসবের সাথে কি বিতরণ করা হচ্ছে? সাহিত্য রস। তারপর দেখো অনুবর্তী কথার অর্থ অনুসরণকারী। তারপরে নেক্সট আছে দেখো স্বেচ্ছাদত্তের অর্থ হচ্ছে নিজে থেকে দেওয়া। পরের প্রশ্ন দেখো শেষ প্রশ্ন, আমাদের প্রথম কাজ কি? জলাশয় খনন। এই হচ্ছে তোমাদের মানে এই প্রবন্ধ থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর। এবারে তোমাদের আমি একটা লাস্ট মিনিট সাজেশান দেবো, একটা কম্বাইন্ড প্রত্যেকটা মানে প্রবন্ধ এবং তোমাদের যে পরিভাষা আছে সেগুলোকে কম্বাইন্ড করে একটা সাজেশান দেবো, সেটা দেখবে।